দেখেন আমরা এই ডেভিল হান্টের আগে আমি একটু বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগ গত 15 বছরে একটা আলোচনা এসছে যে একটা প্রতিশোধ পরায়ণতা সকলের মনস্তত্ত্বের মধ্যে কিন্তু একটা হিংস্রতা দিয়ে দিয়েছে এবং অনেক ক্ষেত্রে আমি বলবো পিটিয়ে মেরে ফেলাকে একটা জায়েজ করে দিয়েছে। আমরা যদি আবরার ফাহাদের কথা মনে করি নৃশংসভাবে একদম, এবং ট্যাগিং এর রাজনীতি যদি বলি, আমরা প্রত্যেকেই, আমার মনে হয় রাশেদ ভাইয়েরও মনে থাকার কথা যে আমরা যখন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছি এবং বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের প্রত্যেককে যে আসলে ট্যাগিং এর যে রাজনীতির মধ্যে ফেলা হয়েছে, একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে একদম। এবং এই ট্যাগিং এর রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাগ দিলে তাদের আসলে মেরে ফেলা, তাদের জীবন নাশ করা, এটা হচ্ছে খুব জায়েজ। এবং সুতরাং সেই সংস্কৃতির মধ্যে দিয়ে কিন্তু আমরা এতদিন ধরে আসছি। এখন বিষয় হচ্ছে, এবং শুধুমাত্র আপনি ভিন্ন মত পোষণ করেছেন এর জন্যই আপনাকে মেরে ফেলা জায়েজ। এখন এই বর্তমানে আসলে আমি যদি বলি 5 তারিখের পরের আসলে পরিবর্তিত যে বাস্তবতা, এই বাস্তবতায় আসলে আমাদের মধ্যে যে ধরনের বিভক্তি, এইটা আসলে আমার মনে হয় এইটার একটা গুরুত্বপূর্ণ কারণ। এই যে বিভিন্নভাবে আসলে ডেমোক্রেসি, বিভিন্নভাবে আমরা আসলে কিছু হলেই সকলের মধ্যে একটা টেনশন, সকলের মধ্যে একটা অস্থিরতা, এই জিনিসটা আসলে আমার মনে হয় যে 5 তারিখের পরে আমরা বেশি ভিজিবল হচ্ছে আমার কাছে মনে হয়। এবং এই যে এখানে আমি বলবো রাজনৈতিক বিভক্তিও একটা খুব বড় ব্যাকল্যাশ আমাদের জন্য, কারণ এই রাজনৈতিক বিভক্তিটা এই সময় হওয়ার কথা ছিল না। এই সময় আসলে যেই ঐক্যটা হওয়ার কথা ছিল, আমরা কিন্তু 5 তারিখের পরে আসলে 8 তারিখে যখন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি যখন দায়িত্ব নিলেন, এরপরে কিন্তু প্রত্যেককে আমরা খুবই ওয়েলকাম দেখেছি। এবং আমি যদি বলি যে বড় দল হিসেবে বিএনপির পক্ষ থেকে এই ধরনের কথা শোনা গেছে যে এই সরকারকে টিকিয়ে রাখতে হবে এবং এই সরকার ব্যর্থ হলে আমাদের এই পুরো আসলে যে অর্জনটা সেটা ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আমি একদমই যদি বলি যে ইমিডিয়েট আফটার এই রেভলিউশন, এটার পরে কিন্তু কারোর মধ্যে কিন্তু সেই ধরনের আসলে অনৈক্য আমি দেখিনি। সেই জায়গা থেকে সকলেরই একটা প্রচেষ্টা ছিল, কিন্তু আমার মনে হয় যে যত দিন যাচ্ছে আমাদের বিভক্তি বাড়ছে এবং আমাদের আসলে যে বিষয়গুলোকে ফোকাস করা দরকার আমরা সেই ফোকাস থেকে সরে আসছি। এখন যদি আমি বলি যে ডেভিল হান্ট কেন কাজ করছে না, এটা কিন্তু একটা খুব বাইনারি প্রশ্ন না, এটার মধ্যে আসলে অনেকগুলো কারণ আছে। দেখেন, ডেভিল হান্ট শুরু হয়েছিল কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে, যেইখানে আসলে গাজীপুরে যে মানে মারামারি ঘটনাটা হলো, মারামারি না, পিটিয়ে মেরে ফেলার ঘটনা হলো। আমি এখনো আমার মনে আছে যে কাশেম নামের ছেলেটা ওখানে যে আসলে আহত হয়ে সে ঢাকা মেডিকেলে এসছে, এবং তার সাথে আমি নিজে সার্বক্ষণিক ছিলাম, এবং তার অবস্থা মানে আমার এখনো মনে হয় যে তার সাথে মানে 7-8 জন আসলে ভর্তি হয়েছিল ঢাকা মেডিকেলে, এবং তাকে আমরাই অ্যাসিস্ট করছিলাম। মানে কাশেমের অবস্থা আসলে অত খারাপ ছিল না, আমরা ভেবেছিলাম সেই বেঁচে যাবে, হয়তো তার থেকেও খারাপ অবস্থার যারা এসেছিল, যাদের পিটানো হয়েছিল, তারা কিন্তু অনেকেই আল্লাহর রহমতে বাসায় ফিরে গেছে। কিন্তু কাশেম যখন মারা গেল তখন কিন্তু একটা খুব ভয়ঙ্কর একটা মানে সকলের মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখেছি যে পতিত সরকারের লোকজন, এটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার আমাদের জন্য, ভয়ঙ্কর মেসেজ দিচ্ছিল সে। তার ফলশ্রুতিতে আসলে যখন ডেভিল হান্ট শুরু হলো, সেখানে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে আন্তরিকতার অভাব আছে, এটা আমার মনে হয়নি। তবে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে এবং পুলিশকে আসলে গ্রিপে আনার জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে একটা নাজুক অবস্থার মধ্যে আছে। তাছাড়া আপনার ভাটারাতে 2 জন ইরানের নাগরিককে কিন্তু আপনারা দেখেছেন কিভাবে মানে হয়রানি করা হলো, তাদেরকে মারা হলো, এটাও তো আমাদের আন্তর্জাতিকভাবে বিদেশে খারাপ মেসেজ যায়। একদম একদম। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন যে আমরা পুলিশকে সরকারও কেন গ্রিপে আনতে পারছে না, এই প্রশ্নের উত্তর যখন আপনি খুঁজতে যাবেন তখন কিন্তু মানে আপনার অটোমেটিকলি কিছু উত্তর চলে আসবে। দেখেন, এই পুলিশই তো সেই পুলিশ যারা আসলে আমরা বারবার করে বলছি যে 3 তারিখের ঘোষণার কথা যদি আপনি একটু সুস্পষ্টভাবে খেয়াল করেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ তো করতে পারি, আমরা সেই কাঠামোর মধ্যে আছি, আমরা উপরের কিছু জায়গায় আসলে রদবদল দেখেছি। সুতরাং যে পুলিশ মানে এই ছাত্রদের মানে আমি যদি বলি 5 তারিখের পরের যে ঘটনাটা, একদমই যে পুলিশ মামলা নিতে চাচ্ছে না, কারণ কি
মানে কারণ হচ্ছে যার বিরুদ্ধে মামলা করবে সে কিভাবে তার মামলা নিবে। তো সেই জায়গা থেকে আমরা আসলে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা তো পুরোপুরি অ্যাবলিশও করতে পারছি না, যে যারা এতদিন ধরে ছিল সবগুলোকে একদম মানে সবাইকে আসলে ছাঁটাই করে আবার নতুন করে নেওয়া। আমার মনে হয় সরকার এই ধরনের একটা সংকটের মধ্যেও আছে। আর এই ক্ষেত্রে আমি যেটা খুব গুরুত্ব দিয়ে বলবো সেটা হচ্ছে পুলিশের সংস্কার। এই যে এই ধরনের যখন অস্থিরতা আসে, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য তো আমাদের কিছু সময় দিতে হবে। দেখেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে একটা যে অভ্যুত্থান ঘটে গেছে, আমরা এই যে আলোচনায় কিন্তু এসছে যে আমরা খুব দ্রুত ভুলে যাই সবকিছু। বাংলাদেশে একটা অভ্যুত্থান ঘটে গেছে, এবং আমি যদি বলি যে বড় দল হিসেবে বিএনপির এখানে দায়িত্বশীলতার একটা খুব বড় জায়গা ছিল, আমি মানে সারাই বলছি। এখানে একটা কারণ হলো, দেখেন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যদি বলি, কিন্তু অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে বিএনপির একটা নির্বাচনের দাবি, সেটা যেভাবে করে গণতন্ত্রের কথা বলতো, একটা অভ্যুত্থান ঘটে গেছে প্রায় 2000 মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আমরা এখনো দাঁড়িয়ে আছি। আমরা এখনো তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারিনি, আমরা এখনো আহতরা হসপিটালে কাতরাচ্ছে। আপনি আমাকে বলেন তো যে এই সময় এসে বিএনপি নির্বাচনের মানে অ্যাপিলটা কি সেম হওয়া উচিত না? আপনি দেখেন দিনের মধ্যে এই শুধু নির্বাচনের কথা, শুধু নির্বাচনের গণতন্ত্র, এবং এই বর্তমান সময়ে এই নির্বাচন ছাড়া সবকিছুই বৃথা, এই আলাপটা আসলে মানে কতটুকু লেজিট?